الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشدين يأتوك بكل سحار عليم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز حاضرین আল্লাহ পাকের ইহসান যে বছর 1447তম হিজরির জিলকদ মাসের শেষ জুমা আগামী শুক্রবার জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিকে এই মাসগুলো হজের মাস চলতেছে, শাওয়াল থেকে হজের মাস শুরু হয়ে যায়। অনেক বরকত আল্লাহ পাক রেখেছে। ইমানদারদের আল্লাহ পাক মুখী হয়ে সফলময় জীবন যাপন করার চেষ্টা করলে আল্লাহ পাক তার এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় অতি দ্রুত আল্লাহ পাকের নৈকট্য আল্লাহ ইমানদারদেরকে দান করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক জীবনের আলোচনা থেকে আমরা যে শিক্ষাগুলো অর্জন করতেছি তার মাঝে পরিপূর্ণ ঈমানি হিদায়াতি আলোচনা আল্লাহ পাক রেখে দিয়েছে। দুনিয়ার এই চিত্র থেকে আলোক হয়ে আল্লাহমুখী হয়ে থাকার হিদায়ত আল্লাহ পাক দিয়েছেন। ফিরআউনের ক্ষমতার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেমন সে ক্ষমতাধর অহংকারী সাম্রাজ্যের অধিকারী যেমন সে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের জন্য একেবারে সাদাসিধা একজন নবী, যিনি একেবারে সাধারণ পোশাক পশমি পোশাক পরে থাকতেন, পোশাকের মাঝেও কোনো প্রকারের ওনার সমাজে যে ধরনের পোশাক পরা হতো লৌকিকতাপূর্ণ কিছুই ছিল না।
একেবারে সাদামাটা জীবন, এবং একা ফেরাউনের মোকাবিলায় ভাইসহ একা আসছে। আল্লাহ পাক দেখাচ্ছেন যে আল্লাহর দ্বীনের কাজ করার জন্য বিশাল কোনো সংগঠন বা বিশাল কোনো দলের প্রয়োজন হয় না। আল্লাহ পাকের কাজ আম্বিয়া আলাইহিস সালামরা একাই শুরু করেছেন, প্রয়োজন মতো আল্লাহ পাক সাথী মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের এটা গুরুত্বপূর্ণ একটা হেদায়েত। যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দ্বীনের কাজ করতে চাইবে, দুনিয়ার কাজ করার পদ্ধতি থেকে সরে গিয়ে দ্বীনের কাজের চিত্রটা সে ভিন্নভাবে নেবে, যেটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে চালিয়েছেন। এই দ্বীনের মালিক আল্লাহ পাক প্রত্যেকে তার মালিকানা জিনিসের সংরক্ষণ করার ব্যবস্থা করেন। এক এক সময় আল্লাহ পাক এক এক ধরনের ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এটা বলেননি, বনি ইসরায়েল তো আপনার এলাকার লোকজন আছে 7 লক্ষের উপরে, এদের সবাইকে নিয়ে এই নামের একটা সংগঠন করে এবং এই সংগঠন নিয়ে বিশাল আকারে মিছিল মিটিং করে ফেরাউনের রাজভবন ঘেরাও করে। এগুলো হলো ইংরেজদের বানানো পদ্ধতি। এর দ্বারা কোনো দিনও ইসলামী সফলতা হয় না। ইসলামের সফলতা এবং ইসলাম সমাজের মাঝে প্রতিষ্ঠিত হবে নবীওয়ালা তরিকায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছেন, যেটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ধারা এবং পদ্ধতি ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিক আমরা শুনেছি যে হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের দরবারে এসেছেন। বছর খানিক তো লাগছে, মোলাকাত করতে হলে এই ধরনের অহংকারীদের সাথে কিছু সময় লাগে, কিন্তু আল্লাহ পাকের জন্য যারা কাজ করবে তারা ধৈর্য হারা হয় না। আজকে গেলাম, আজকেও আল্লাহ পাকের জন্য গেলাম, 1 বছর পরে যাচ্ছি, সেটাও আল্লাহ পাকের জন্যই যাচ্ছি, সমস্যা কি? দেখা হলে হলো, না হলে না হলো, আমার দায়িত্ব তো হলো আল্লাহ পাকের পেগাম পৌঁছানো। আল্লাহ পাক যখন চাইবেন তো আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিবেন। দ্বীনের মেজাজ এবং দ্বীনের কাজের পদ্ধতি এইটা, এবং যারাই এই দুনিয়ার বুকে পদ্ধতিতে কাজ শুরু করেছে, আল্লাহ পাক যেই যুগেই করেছেন, যখনই করেছেন, আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করেছেন। আর যারা পাশ্চাত্যদের পদ্ধতিতে দ্বীনের কাজ করতে চায়, কিছু সরহাঙ্গামা হয়, সফলতা আসে না। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পরিচয় দেওয়ার পরে সূরাতুশ শুআরা থেকে তেলাওয়াত হয়েছে, ফিরআউন পেরেশান হয়ে ধমক দেওয়া শুরু করলো, লাকাল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি। আমার এই সামাজিক যে কালচার, তাছাড়া যদি কোনো অন্য কিছু তুমি আনতে চাও। মূসা আলাইহিস সালাম তো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর কথা বলতেছেন। আসমান জমিনের মালিক যিনি, তিনিই আমাদের রব। পূর্বে এবং পশ্চিমের মালিক যিনি, তিনিই আমাদের রব। আপনি আবার কোত্থেকে রবের দাবি করতেছেন? এই সকল নক্ষত্র আর সূর্য রব কিভাবে হয়? দুনিয়ার এই চিত্র রব কিভাবে হয়? রব তো তিনিই, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। এই সকল এমনি হয়নি। দুনিয়ার এই সকল চিত্র কারো পরিচালনায় পরিচালিত হচ্ছে। আরে দুনিয়ার কোনো মানুষের ঘরও এমনিতে চলে না, একটা মানুষও এমনিতে চলে না, নিজেকে চালাতে হয়। নিজেকে চালালেই তো চলে। আপনি বসে থাকলেই চলবে না, পাকে চালাতে হবে তো চলবে। দুনিয়ার একটা মানুষও নিজেকে চালাতে হয় তো চলে। আর এই বিশাল জগৎ, সেটা কেমনে চলবে? কেউ তো চালাচ্ছেন। ফেরাউন এটা মানতে রাজি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিয়ে বলল যে আপনি যদি এই ধরনের কথা বলেন তো কি করবো? লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি কারারুদ্ধ করে দেব, জেলখানায় ঢুকিয়ে দেব, জেলখানায় ঢুকিয়ে দেব। এই ধরনের কথা বললে সমাজে আমি থাকতে দেব না। জেলখানা আপনার জন্য। এটা শুধু বর্তমান দুনিয়ার ফেরাউনরা বলে না, এটা শুরু থেকেই হয়ে আসতেছে।
আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে নিজের ভাই বলেছে তোমারটা চলবে না, আমারটাই চলবে। এমন শক্তি প্রদর্শন করলো, ভাইকে হত্যাই করে দিল। তো কাবিল তো সফলতা লাভ করে নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যত মাজলুম হয়ে আল্লাহর বান্দাকে হত্যা করা হবে, হত্যার সূচনা আর এই জুলুমের সূচনা যে করবে, কিয়ামত পর্যন্ত যেই যে মাজলুম হত্যা হবে, নিহত হবে, তাদের গুনাহ সেও পাবে। দুনিয়ার বুকে ফেরাউনের কালচার নিয়ে যারা কাজ করবে এবং এই কালচারকে যারা ব্যাপক করবে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে এই আযাব যেতেই থাকবে। আর যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে আল্লাহর দ্বীনের কাজের নূর যেতেই থাকবে। আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। বলে আমি জেলখানায় ভরে দেব, জেলখানায় ভরে দেব। মুসা আলাইহিস সালাম বলেন আমি যদি স্পষ্ট কোনো আল্লাহর একাত্মবাদিতার দলিল প্রমাণ যদি নিয়ে আসি, তারপরও জেলখানায় ভরবা, তারপরও ভরবা। আমি যদি আল্লাহর কথা যে বলতেছি, মিথ্যাবাদী হলে আচ্ছা ঠিক আছে তুমি শাস্তি দিলাম, একটা মিথ্যুককে শাস্তি দেওয়াই উচিত। আর আমি যদি সত্যবাদী আল্লাহর নবী হয়ে থাকি, তারপরেও জেলখানে ঢুকাবা। এখন ফেরাউন তো লজ্জা পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি যদি সত্যবাদী হও তো তোমার কাছে যা কিছু আছে শক্তি সেটা দেখাও, একটু আমরাও তো দেখি তোমার কি আছে। তোমার কাছে আমাদের তো একটু দেখা দরকার, তোমার কাছে কি আছে একটু দেখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে জানিয়েছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় শক্তি আর মুআজিজা দিয়েছেন। আল্লাহ পাকের কালাম যেটা আল্লাহর ভিতর থেকে এসেছে, কিয়ামত পর্যন্ত থাকবে এবং জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তোমাকে। এটার সাথে যদি তুমি থাকো তো কিয়ামত পর্যন্ত কোনো জাতি আর কোনো ফেরাউনি শক্তি তোমার কিছুই করতে পারবে না। শর্ত হলো তুমি এটা নিয়ে থাকতে হবে, তুমি এটা নিয়ে থাকতে হবে। আর কিয়ামত পর্যন্ত এই আল্লাহর এই শক্তির বিপক্ষে আল্লাহ দুনিয়ার সকল অপশক্তিকে লাগিয়ে রেখেছেন, শয়তান লাগিয়েছে। আল্লাহ বলছেন লাগো, আমার শক্তিকে চ্যালেঞ্জ করতেছো তো একটু দেখো। তো যখনই আল্লাহ পাকের এই শক্তির মোকাবেলায় চলে আসে তো আল্লাহ পাক বলেছেন যে ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই আমি আমার এই সম্পদকে হেফাজত করব এবং যারা এই সম্পদ নিয়ে থাকে তাদেরকেও আমি হেফাজত করব। দুনিয়াতে এই পর্যন্ত কোরআনে কারীমের হেফাজতকারীকে অত্যাচার করেছে, জুলুম করেছে, কোরআনকেও নাই করতে পারে নাই, হেফাজতকারীকেও নাই করতে পারে নাই। আল্লাহ পাকের কুদরত আল্লাহ দেখালেন। সারা দুনিয়ার বুকে কোরআন নিয়ে আসে একমাত্র জনগণ, কোন রাষ্ট্র পরিচালকের কোরআন নিয়ে থাকার তৌফিক হয় নাই, বরঞ্চ এর বিপক্ষেই তারা কথা বলে। আর রাষ্ট্র পরিচালকের সাথে সম্পর্কিত যারা আছে, যারা এই কোরআনের পরিবেশকে দেখে নাই, যারা এই কোরআনের পরিবেশে যায় নাই, যারা এই কোরআনকে পড়ে নাই, যারা এই কোরআনের বরকত দেখে নাই, সে যতই বাহ্যিক দিনদার হোক না কেন এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। যারা কোরআন নিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলে। এই সকল মসজিদ এবং মাদ্রাসার বিরুদ্ধে এই সকল লোকেরা কথা বলে, কারণ তারা কোরআনকে দেখেও নাই, কোরআনের বরকত তারা পায়ও নাই এবং আল্লাহ তাদেরকে কোরআন থেকে বঞ্চিত করে রেখেছে। আপনি যান না বিভিন্ন বাচ্চা অসুস্থ ডাক্তারের কাছে, বলে আপনি মাদ্রাসায় পড়ান কেন, আপনি বের করে আনেন। কোথায় আনবো বের করে? নেশাখোরদের কাছে। কোথায় আনবো বের করে? যারা আমার বাচ্চার সন্তানকে পড়ার নামে তারা আদর্শকে বরবাদ করে, তাদের কাছে দেবো বাচ্চাকে আমি? যারা আমার বাচ্চার ইমানকে বের করে দিচ্ছে, যারা আমার বাচ্চার কোনো শারীরিক সুস্থতার কোনো ফিকির করে না, তাদের কাছে দেব? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে ফিরআউনের কথা বলতেছেন যে আমি অলৌকিক শক্তি দেখালেও কি আপনি আমাকে জেলখানায় রাখবেন? বলে আচ্ছা ঠিক আছে আপনি দেখান। তাফসীর লেখেন যে শয়তান ফিরআউন লজ্জায় পড়ে বলছে আচ্ছা একটু দেখান, আচ্ছা একটু দেখান। ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। পরেরটা তো গত সপ্তাহে আলোচনা হয়েছে, এই সূরাতে এইভাবে আসছে ফালকা আসাহু ফাইদা হিয়া সুববানুম মুবিন। তৎক্ষণাৎ লাঠি নিক্ষেপ করলেন
আল্লাহ প্রকাশ্য একটা অজাগর আর আজদাহা বানিয়ে দিলেন, ছুটাছুটি করলো, ফেরাউনও পেরেশান পাগল হয়ে গেল, মূসা আলাইহিস সালামের কাছে দৌড়ে এসে আশ্রয় নিল এবং শতাধিক লোক 1000 লেখা তাফসীরে মারা গেল, ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল। আর কি করলেন, ওয়ানাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাযাউ লিন-নাযিরিন, হাতকে ফেরাউন বলল যে আরেকটা কিছু আছে কিনা দেখান। তো আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে লেখেন যে একটা তো লাঠির মুআজিজা দেখালেন যে দেখো যদি তুমি আল্লাহর বিধানকে না মানো তোমার জন্য এই ধরনের লাঠি যেটা অজাগর আকারে কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত থাকবে। আল্লাহ এটা দেখালেন। এই দেখো জাহান্নামে যে অজাগর আর বিষাক্ত সাপের কথা বলা আছে, কবরে রাখার পরে এই সকল খোদাদ্রোহিতায় যারা লিপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে বিষধর সাপ তাকে ছোবল মারবে, এক ছোবলে 70 গজ মাটির নিচে চলে যাবে। ওই সাপের একটু নমুনা আল্লাহ পাক দেখালেন, দেখো এই সাপ দুনিয়াতে তো তোমার পেশাব পায়খানা হয়ে গেছে দেখে, তারপরও মূসা আলাইহিস সালাম আশ্রয় দিয়েছেন তোমাকে, তাও তো কেউ না কেউ আছে, তোমার রাজমহল আছে, তোমার সৈন্য সামন্ত সব আছে, কবরে তোমার সাথে কে থাকবে? মূসা আলাইহিস সালাম দেখাচ্ছেন কবরে কে থাকবে। এই সাপের মোকাবেলা তো দুনিয়াতেও করতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সময়ে যেটা দেখালেন এটা তো আল্লাহ যে কোনো সময় দেখাতে পারেন কিয়ামত পর্যন্ত। কোরআনে আল্লাহ এই সকল ঘটনা জিন্দা রেখেছেন। কোরআনের মাধ্যমে আমার কোনো আযাবের মোকাবেলা দুনিয়ার কোনো শক্তি কখনো করতে পারে নাই, পারবেও না। সমুদ্রের সাইক্লোনের আযাব দুনিয়ার কোনো শক্তি মোকাবেলা করতে পারে নাই। আগুনের লাভা যখন নেমে আসে এলাকাকে এলাকা পুড়িয়ে ছাই করে দেয়, দুনিয়ার কোনো বৃহত্তম শক্তিরাও তাদের পুরা শক্তি দিয়েও সে আগুনকে নিভাতে পারে না। ভূমিকম্প বলে যতই তোমরা এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য যতই তোমরা টেকনিক্যাল ব্যবস্থাপনা করো না কেন, যখনই আমি আযাব আকারে পাঠাবো কিছুই হবে না। আল্লাহ পাক কিছু তো সতর্কতা করার জন্য পাঠান, তখন তো নড়াচড়া করে আল্লাহ নাড়ায় দেন মানব জাতিকে, দেখো আযাব আসলে পুরা কিছুই করতে পারবে না, সতর্ক হয়ে যাও। বলে না আমার বিল্ডিং তো অমুক ইঞ্জিনিয়ার অমুক কোম্পানির রড দিয়ে আমি বানিয়েছি, কিছুই হয় না, শুধু নড়ে উঠছে। আরে এই নড়া যদি আল্লাহ পাক জারি রাখেন তো তারপরে কি অবস্থা হবে? আল্লাহ তো একটু নাড়া দিয়ে ছেড়ে দিয়েছেন, সতর্ক করতেছেন রব্বুল আলামিন। আল্লাহ যদি এটা জারি রাখেন তাহলে কি অবস্থা হবে? তো আল্লাহ রব্বুল আলামিন সর্বযুগে আল্লাহ পাক জানিয়েছেন আমি তোমাদেরকে সতর্ক করব যেন আমার নবীর হিদায়াত তোমরা মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দান করব। জমিন আমার, আসমান আমার, এবং এই জমিন আসমানের যত ব্যবস্থাপনা সব আমার, সমুদ্র আমার আর পানি আমার। আমি চাইলে মাটি দাফন করে দেব মাটির নিচে, মাটি ধস যেটাকে বলা হয়। আমি চাইলে আকাশের সেই আযাব পাঠিয়ে দেব, আগুন আমার আযাব, পানি আমার আযাব, সব আমার আযাব। এবং এই আযাবগুলোকে আমার গোলামদের জন্য আমি নেয়ামত বানিয়ে দেব। পানিও তার জন্য নেয়ামত হবে, আগুনও তার জন্য নেয়ামত হবে, আগুন দিয়ে সে কাজ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের যা হবে ভবিষ্যতে ঈমান না আনলে তাও দেখালেন। এই অজাগর টাইপের আজদাহা তোমার জন্য আছে, দেখো এবার দুনিয়াতেও তুমি কিছু করতে পারো নাই, তোমার এত সৈন্যবাহিনী সবাই মিলে এই অজাগর, একটা অজাগর খালি। আর মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, তার তো পুরা ক্ষমতার সৈন্যবাহিনী, তার তো পুরা পাওয়ার, তো কই পারলো না তো যে অজাগরকে তোমরা ধরো, এই অজাগরকে তোমরা মারো। অস্ত্রের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ফেরাউনের শক্তি তো আর এমনি সে প্রদর্শন করে নাই, সেই যুগের সকল শক্তির অস্ত্র সব তার কাছে আছে। কিন্তু এই অজাগর এত ভয়াবহ আকৃতি নিয়ে আসছে, ফেরাউনের মতো জালেম আর অত্যাচারী হিংস্র
তার এমন অবস্থা হয়েছে, তো তার মন্ত্রী পরিষদের কি অবস্থা? সব তো পালালো। এখন তো খুব চাটুকারিতা করে মন্ত্রী পরিষদের লোকেরা। দেখবেন তো ফেরাউনের সাথে কি করেছে। ডুবার সময় তো একজনও আসলো না যে আমাদের স্যারকে একটু ভাসায় দিই, একটা জীবন আমরা নিয়ে ওনাকে ভাসায় দিই, উনি বেঁচে গেলে হয়ে গেল। কেউ পারবে না, কেউ আসে না। আল্লাহ পাক ইরশাদ ফরমান, মুসা আলাইহিস সালামের ভিতরে কি আছে এরপরে আল্লাহ দেখালেন। তাফসিরে লেখেন, ফেরাউনের কাছে তো ভয়াবহ ফেরাউনের জন্য আযাব, আর মুসা আলাইহিস সালাম বগলের নিচে হাত যখন দিলেন, আমাদের বাম পাশে বলতেছে ডান হাতটা বাম বগলের নিচে, আমাদের হৃৎপিণ্ড হৃদয় যেখানে আমাদের ইমানের কেন্দ্র সেটা বাম পাশে। মুসা আলাইহিস সালাম যখন সেখানে হাত দিলেন, ভিতরের সে নূর আর আলোটা ওনার হাতের মাঝে চলে আসলো, চাঁদের আলোর মতো ঝলমল করে জ্বলতেছে একেবারে নূর। এটা এমন একটা জিনিস, এটা আল্লাহর জিনিস, তো এটা তার মাঝে একটা আকর্ষণের সবাই হতভম্ব, তাকিয়ে আছে সবাই। আল্লাহ পাক ইরশাদ ফরমান, বগলের নিচে হাত বের করলেন, তখন এই দর্শকদের সামনে ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, আকর্ষণীয় শুভ্র ঝলমলে আলো হয়ে দর্শকদের জন্য তার সামনে চলে আসে। ফেরাউনও হতভম্ব। আসলে এটা কোনো দুনিয়ার কোনো আলো ছিল না, মুসা আলাইহিস সালামের ভিতরের আলোটা আল্লাহ প্রকাশ করে দিলেন। দেখো, ইমানদারদের ভিতরটা এমনই হয়, কবরে যাওয়ার পরে এই আলোটাই প্রকাশ করে কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান অন্ধকার, ইমানদারদের চতুর্পাশে আলো থাকবে, তার ভিতর থেকে আলো বের হবে। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এটা প্রকাশ করেছেন, তোমার ভিতরে আলো আছে। এই যে তুমি যে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতকে রেখেছো, তুমি যে তেলাওয়াত করো আর নামাজ পড়ো আর তুমি যে জিকির করো, যে আলো তোমার ভিতরে রেখেছেন আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা, এই কোরআনে কারীম আলো। তুমি এই আলোকে তোমার শরীরের মাঝে যে জমা করেছো, ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে, কিয়ামতের ময়দানে সেটাই ঝলমল করতে থাকবে। কাফেররা অন্ধকারে থাকবে, ঈমানদাররা চতুর্দিকে আলোর মাঝে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমার ওযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। সেই দিন কেমন আনন্দময় দিন হবে ঈমানদারদের। সুবহানাল্লাহ। দুনিয়ার একটু কষ্ট, দুনিয়ার একটু সাধনা, পরকালীন হাজার হাজার বছরের শান্তি। তো দুনিয়ার একটু কষ্ট করলে সমস্যাটা কি? আল্লাহ তো দুনিয়াকে পাঠিয়েছে পরীক্ষার জায়গা। এখন পরীক্ষা চলতেছে, এসএসসির বাচ্চারা যারা পড়ালেখা করে দেখবেন কি মেহনত করতেছে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, দুনিয়ার পরীক্ষার সময় তোমরা তো পরীক্ষার জন্য মেহনত করো, তোমার এই দুনিয়ার এই পরীক্ষা তো দুনিয়ার 50-60 বছর জীবনের জন্য, সফলতার জন্য। আর তোমার দুনিয়া আখিরাতের এই পরীক্ষা অনন্তকালের জন্য। এই জন্য তোমাকে গাফেল হওয়া যাবে না। এই পরিস্থিতিতে হেদায়েতের কথা বলার পরিবর্তে ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম, সঙ্গ দোষে মানুষ ধ্বংস হয়। এই জন্য আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা, নেককার আর মুত্তাকি আর পরহেজগার আর দিনদার আর সৎ, এদেরকে পাশে রাখো। অসৎদেরকে পাশে রাখবে না, খারাপ লোকদেরকে পাশে রাখবে না। যার রেকর্ড খারাপ তাকে পাশে রাখবে না, তাকে দূরে রাখবা। ঠিক আছে, তার দ্বারা তুমি কাজ নাও, দূরে রাখবা। কারণ অসৎদেরকে তুমি কাছে রাখলে তুমিও তার মতো হয়ে যাবা। সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। কবি বলতেছেন যে ভালো লোকদের সঙ্গে থাকলে তুমি ভালো হয়ে যাবা। আতর বিক্রেতার পাশে থাকলে আপনার শরীরে এমনি আতর চলে আসবে, লাগানোর প্রয়োজন নাই। আতর বিক্রেতার পাশে বসেন, একটু পরে আপনাকে একটু লাগাই দিবে। আপনি বসেন, দেখবেন আতর বিক্রেতার পাশে দাঁড়ান, একটু লাগাই দিবে। তো টাকা ছাড়াই সুগন্ধি চলে আসে। ভালো পরিবেশে থাকলে মানুষ এমনিতে ভালো হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনি মসজিদের পরিবেশে আসলে, দ্বীনি পরিবেশে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়।
তো আল্লাহ পাক বলতেছেন যে সবসময় তুমি তোমাকে ভালো পরিবেশে রাখো, বাচ্চাদেরকে ভালো পরিবেশে রাখো, ঘরের পরিবেশকে তুমি ভালো পরিবেশ বানাও। ঘরের মাঝে তুমি যদি সে নাচ গানের পরিবেশ বানাও, সেখান থেকে আল্লাহওয়ালা জন্ম নেবে না। ঘরের পরিবেশ যদি তুমি আল্লাহ নাফরমানির পরিবেশ বানাও, দুশ্মনরা সারা দুনিয়ার নোংরামি আর নাফরমানি মিশনের মাধ্যমে আমার ঘরে পৌঁছে দিয়েছে। আমার দায়িত্ব হলো আমার ঘরের পরিবেশকে এগুলার থেকে দূরে রাখা। যারাই দূরে রাখবে তারা আল্লাহওয়ালা সন্তান তৈরি করতে পারবে, যারাই দূরে রাখবে তাদের বিবিরাও আল্লাহওয়ালা হয়ে যাবে। কোরআনের আকর্ষণ সবার মাঝে আছে, অটো সে কোরআনের দিকে চলে যাবে, এই সকল খারাপের দিকে সে যাবে না। যেই মা বাবা দুনিয়ার এই জীবনীতে নিজের ঘরকে পরিষ্কার করতে পেরেছে, ঘরকে দিনী পরিবেশ বানিয়ে রাখতে পেরেছে, ঘরকে নামাজের পরিবেশ বানাতে পেরেছে, এই জন্য নফল নামাজ ঘরে পড়া উত্তম, এই জন্য জিকির তেলাওয়াত ঘরে করা উত্তম। যেন ঘরটাও যেন মসজিদের মতো বনে যায়, ঘরটাও যেন আল্লাহ দ্বীনের পরিবেশ যেন বনে যায়, ঘরের এক একটি বাচ্চা যেন ভালো পরিবেশ পায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আদর্শ, তার মাঝে এগুলো পাওয়া যায়। এখন ফেরাউন তো তার চারপাশে ভালো লোক রাখে নাই, ফেরাউন চারপাশে ভালো লোক রাখে নাই, তো তারা তো ভালো কথা বলবেই না। এখন কি করলো, পরিস্থিতি এমন, ফেরাউন তার মন্ত্রী পরিষদের দিকে তাকালো, স্বাভাবিকভাবেই যাদের সাথে আজীবন পরামর্শ করে আসতেছে তাদের দিকে তাকাবে। ক্বালা লিল মালাই হাওলা, ফেরাউনের আশপাশের যারা ছিল, মালা বলা পরিষদবর্গ, মন্ত্রী পরিষদ আর তার সভাসদবর্গ, তারা কি বলল, ইন্না হাদা লাসাহিরুন আলিম, বাদশা সালামত, অতি সুদক্ষ জাদু, অনেক সূক্ষ্ম জাদু, এটা অনেক সূক্ষ্ম। কারণ আমি গত সপ্তাহ বলেছি যে মিশরটা জাদুর একটা কেন্দ্র ছিল। সেই যুগে মিশর, চীন, হিন্দুস্তান, বাবল, এই সকল এলাকা জাদুর কেন্দ্র ছিল এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিক্ষার মাঝেও জাদু ছিল। তো তারা মুখ দিয়ে এটা একটু জাদুর মতো করে মনে হলো, তো বলে যে এটা তো একটা জাদু, আর আমাদের জাদুর মতো না, অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। কারণ আসছেন তো উনি মাদায়েন থেকে, বিদেশ থেকে অনেক কিছু শিখে আসছে, এটা বিদেশি টেকনোলজি, আমাদের দেশের টানা। এটা আলিম, অতি সুদক্ষ, এটা জাদু। ফেরাউনকে এই কথা বলতেছে। আর কি বলে, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। ফেরাউন পালা, অর্থাৎ ফেরাউন বললো এটা লিল মালায়ে, ফেরাউন তার আশপাশের, এটা ফেরাউনে বলেছে, মন্ত্রী পরিষদ অন্য আয়াতে আছে। ফেরাউন তার আশপাশের লোকদেরকে, যারা একটু প্রভাবিত হয়েছিল, তাদেরকে বলল, এই দেখো এটা কিন্তু সূক্ষ্ম জাদু, অনেক সূক্ষ্ম জাদু। মূসা এটা চাচ্ছে, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, তোমাদেরকে তোমাদের এই ভূখণ্ড থেকে, এই এলাকা থেকে মূসা এই জাদুর মাধ্যমে প্রভাব বিস্তার করে বের করে দিতে যাচ্ছে। আর পরে ইসরায়েলরা ক্ষমতায় যেতে চাচ্ছে। যে সারাদিন যেই কাজ করে, ক্ষমতা ক্ষমতা, সে তো স্বপ্নেও ক্ষমতা দেখে। বলে হুজুর স্বপ্নে দেখলাম যে আমি ইলেকশনে জিতে গেছি। আমি বললাম যে আপনাদের 2 মাস খালি স্লোগান এটাই দিচ্ছেন, স্বপ্নে তো এটাই দেখবেন। পরে অবশ্য জিতে নেয় বেচারা, কারণ উনি কোনো টেকনিকের সাথে সম্পর্কিত ছিল না। কারণ ইলেকশনে জিততে হলে এখন অনেক টেকনিকের সাথে সম্পর্কিত থাকতে হয়। এখন তো ইলেকশনে একটা নির্বাচিত লোকরাই আসে, যা আমরা দেখি, এবারও তাই দেখেছি, কমস কম আমি, আপনারা হয়তো ভিন্ন দেখছেন, আমি এটাই দেখছি যে না, এখানে টেকনিক্যাল অনেক কিছু রাতের বেলায় করা হয়। আল্লাহ পাকও জানিয়েছেন যে রাতের বেলায় সব খারাপই হয়। তো আল্লাহ পাক কোরআনে শিখিয়েছেন সূরা ফালাকে, যে আল্লাহ রাতের এই সকল খারাপি থেকে আমাকে বাঁচান, রাতের এই সকল খারাপি থেকে আমাকে বাঁচান। আমি তো নিয়ত করছি ভবিষ্যতে আর এই ভোট দিব না, ভবিষ্যতে আর ভোট দিব না, কারণ যেই ভোটের মাঝে এই সকল ধোকাবাজি, ধোকার থেকে আল্লাহ দূরে থাকতে বলেছেন। কেউ সৎ সাহস থাকলে বলক যে আমি সঠিকভাবে করিয়েছি, প্রমাণ করে দেখ আমি সঠিকভাবে করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে ফেরাউন তার মন্ত্রী পরিষদকে বলল, তোমাদেরকে বের করতে চাই এখান থেকে তার জাদুর দ্বারা। ফামাযা তা'মুরুন, এখন তোমরা পরামর্শ দাও, করণীয় কি? জেলখানায় ঢেলে দিব, ফেলে দিব, না কি করা? আর মন্ত্রী পরিষদরা দেখলো যে
যে আজদাহা সামনে আসলো, আজদা দেখেই যে ভয়াবহ আকার ধারণ, দেখেই যে এতগুলা লোক মারা গেল, ফিরআউনের পেশাব পায়খানা হয়ে গেল, একে যদি মুসা আলাইহিস সালামকে ধরে জেলখানায় ফেলতে যায় তো সবগুলোই গিলে ফেলবে। এখন তারা বলে না, চাচা আপন জীবন বাঁচা, তো কি করলো, ক্বালু আরজিহু ওয়া আখাহু ওয়া বা'আথ ফিল মাদাইনি হাশিদিন। ফিরআউনকে বলল যে স্যার এখন কিছু না করা, পিছনে গেছে না জেলখানায় দিবে, একটু সুযোগ দেন তাদেরকে সুযোগ দেওয়া মানে আমরা একটু সুযোগ নিই। বলে না যুদ্ধবিরতি মানে কি একটু সুযোগ নিয়ে দেখি কিছু করা যায় কি না। এই ফিরআউনের দলেরা মাঝে মাঝে যুদ্ধবিরতি দেয় না, আসলে যুদ্ধবিরতির নামে নিজেদের প্রস্তুতি, তাই তো দেখা যায়। যুদ্ধবিরতির মানে নিজেদের প্রস্তুতি। মুসলমানরা একটু এগিয়ে আসে, হামাসরা এগিয়ে আসে, যুদ্ধবিরতি এখন বিরতি, এখন কয়দিন পর আবার শুরু করে। এগুলো হলো একটা ধোঁকা, এগুলা ধোঁকা। তো বলে যে একটু বিরতি দেন, আর কি করুন, ওয়াবা'আথ ফিল মাদাইনি হাশিরিন, আর শহরগুলোতে আমাদের যত এলাকা আছে প্রত্যেক এলাকায় জাদুঘর সংগ্রহ করার ব্যক্তিদেরকে পাঠান, বিশেষজ্ঞদেরকে পাঠান যারা জাদুঘরকে সংগ্রহ করবে। কারণ জাদুর মোকাবেলা জাদুঘর দিয়ে করা হবে। এখন দেখেন, এত বছর তো খোদাই দাবি করলো, নীল নদ আমার আদেশে চলে, এখন ওই জাদুঘরদেরকে তালাশ করতেছে। এখন আর খোদাই কোথায় গেল, এখন জাদুঘরদেরকে তালাশ করতেছে। বলতেছে জিয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, সংগ্রাহক যারা তাদেরকে পাঠান, সুদক্ষ জাদুঘরদেরকে যেন আপনার নিকট নিয়ে আসে, সুদক্ষ জাদুঘরকে যেন আপনার নিকট নিয়ে আসে। জাদুর দ্বারা এর মোকাবেলা হবে। তারা মুজিজা এবং জাদুর মাঝে পার্থক্য করতে পারে নাই। মুজিজা আল্লাহর শক্তির প্রকাশ, আর জাদুটা হলো একটা ধোঁকার প্রকাশ। তো ধোঁকা কোনোদিনও আল্লাহ পাকের শক্তির মোকাবেলা করতে পারবে না। তো আল্লাহ পাকও মোকাবেলা করার সুযোগ দেন। আল্লাহ পাক ইচ্ছা করলে তো এই অজাগরকে বলতেন যে ফিরআউন আর তার মন্ত্রী পরিষদ সবাইকে গিলে ফেলো, সব গিলে ফেলতো সে, কিন্তু আল্লাহ পাকও সুযোগ দেন। যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহ পাকের কোরআনকে চ্যালেঞ্জ করে, হাজার হাজার বছরের ইতিহাস, আল্লাহ তাদেরকে খুব সুযোগ দেন। তুমি কতটুকু শক্তি প্রয়োগ করতে পারো আল্লাহ পাক পুরা ছাড় দিয়ে দেন। আল্লাহ কোরআনও বলেছেন। আল্লাহ ছাড় দেন কেন? আমরা জানি যে সর্বপ্রথম আল্লাহকে চ্যালেঞ্জ করেছে ইবলিস। আল্লাহ তাকে কত বড় ছাড় দিয়েছেন, আপনি দেখেন কত বড় ছাড় দিয়েছেন। সে তো ডাইরেক্ট আল্লাহর সামনে বেয়াদবি করেছে, জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে, বড় ধরনের বেয়াদবি। তো আল্লাহ তাকে সুযোগও অনেক লম্বা দিয়েছে, অনেক লম্বা সুযোগ দিয়েছে। মুসা আলাইহিস সালামের সূরা ইউনূসের ঘটনাটা আল্লাহ পাক ৭৫তম আয়াত থেকে ইরশাদ ফরমান, সুম্মা বা'আসনা মিন বা'দিহিম মূসা ওয়া হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি বিআয়াতিনা। আমি এর পূর্বে অন্যান্য নবীদের কথা বলেছেন আল্লাহ তাআলা। হযরত নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, ওনার জাতির কথা বলেছেন। হযরত হুদ আলাইহিস সালাম ওনার জাতির ঘটনা বলেছেন। হযরত সালেহ আলাইহিস সালাম ওনার জাতির ঘটনা বলেছেন। হযরত লূত আলাইহিস সালাম ওনার জাতির ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জাতির ঘটনা, শুআয়ব আলাইহিস সালাম ওনার জাতির ঘটনা, অনেক নবীদের ঘটনা বলার পরে আল্লাহ পাক বলেন যে আমি তো যুগ যুগ ধরে মানব জাতির উপর দয়া করে আমি আমার নবীদেরকে পাঠাই, তাদেরকে সৎ রাস্তা বলে দিচ্ছে। এখন তারা মানে না, আমার করার কি? আমি তো সব ব্যবস্থা করে রাখছি, তারা যদি নাই মানে তো আমি করবোটা কি? তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কেউ অভিযোগ করতে পারবে না যে আল্লাহ আমার কাছে তো আপনার দ্বীনের কোনো কথা আসে নাই, আমি তো কিছুই শুনি নাই। তখন আল্লাহ পাক সব দেখাবেন, সব আপনার কাছে আমি পৌঁছিয়েছি, আপনি মানেন নাই, আপনি আমার হিজবুল্লাহ আমার জামাতে আপনি আসেন নাই, আপনি হিজবুল শয়তান নফসের গোলাম আর শয়তানের গোলামি যারা করে তাদের দলেই আপনি ছিলেন। কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে দ্বিতীয়বার সকল কিছুর বিচার হবে, এটা শেষ বিচার। এই জন্য তো আমরা শেষ বিচারের দিন বলি। দুনিয়াতে তো কত বিচার হয়, দুনিয়ার বিচারে একবার একজনকে
চোর বলে আবার আরেকজনকে নেককার বলে দেয়। এটা দুনিয়ার বিচার। একই বিচারক বসে একবার একজনকে বলে ইনি এত বড় একজন চোর, আবার বলে যে না ইনি একেবারে নিরপরাধ। তো দুনিয়ার বিচার তো আমরা ধোঁকা খাই, কে চোর আর কে ভালো আমরা বুঝতে পারি না। এই বিচারকে এক একবার এক একটা বলে, একই জায়গা থেকে এক একবার এক একটা ঘোষণা আসে। আচ্ছা, মানুষ তো চুপ থাকে, কিন্তু কিয়ামতের ময়দানে বিচারক তো একজন হবেন। সেখানে বিচারকের কাছে কোনো টেলিফোন আসবে আপনি বলেন? আর সেখানে বিচারক তো কারো চাকরিও করে না যে ভাই আমার তো চাকরি চলে যাবে, আমি বাধ্য। তা আপনার এই চাকরি করতে বলছে কে? আপনাকে এই চাকরি করতে বলছে কে? যে চাকরির মাঝে আপনি জুলুম করতেছেন, আর এই জুলুমের বিচার কিয়ামতের দিন আপনার হবে। তার মানে আপনি দুনিয়াকে দেখেছেন, আল্লাহর বিধানকে দেখেন নাই, তো তার শাস্তি আপনার কিয়ামতের দিন আল্লাহ পাক দিবেন। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলায় বদরের ময়দানে উতবা, শাইবা তার ভাই, তার ছেলে ওয়ালিদ, তারা আসছে আল্লাহর এই দিনকে মেটাবার জন্য চ্যালেঞ্জ করেছে। তাদের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই উবায়দা বিন হারিস ওনাকে, আর জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী কাররামাল্লাহু ওয়াজহুকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনজন মুহূর্তে নিহত হয়ে যায় কাফেররা। হাদিস শরীফে আছে উতবা, শাইবা, ওয়ালিদ আর এই সকল লোকেরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ হামজা, উবায়দা বিন হারিস আর আলী অন্যায়ভাবে আমাদেরকে হত্যা করেছে। আমরা বাইতুল্লাহর খাদেম ছিলাম, আমরা হাজিদের খেদমত করতাম, আমরা এই কাজ করতাম। বুখারীর রিওয়ায়াত আপনি পড়ে দেখেন, গজওয়াতুল বদরে এই রিওয়ায়াতটি আছে। তো আল্লাহ পাক বিচার করবেন, এ হামজা তুমি কেন করেছো? এ আলী বলে আল্লাহ এরা তো শিরক করেছে, এরা আপনার বিপক্ষে সব কাজ করেছে, আর আপনি আদেশ করেছেন এদেরকে জিহাদের ময়দানে কতল করার জন্য। আমরা তো আপনার আদেশ পালন করেছি। কে নিজের জীবনকে বাজি লাগিয়ে এই সকল ময়দানে যায়? আল্লাহ আমরা তো আপনার আদেশ পালন করেছি, আপনি না বলছেন। আল্লাহ বলবেন যে হ্যাঁ আমিই বলেছি। বলে উতবা এটা তো আমার আদেশে করেছে, সাহেবা আমার আদেশে করেছে, আদেশকারী তো আমি। এবার বলো তোমরা এই অপরাধ করেছো। দুনিয়াতে কেউ রাষ্ট্রদ্রোহিতা করলে তার শাস্তি হত্যা করে দেওয়া। তোমরা আমার সাথে আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছো, আমার বিধানকে অস্বীকার করেছো, আমার নবীকে ব্যঙ্গ করেছো, আমার নবীকে তার এলাকা থেকে বের করে দিয়েছো, বাইতুল্লাহ থেকে বের করেছো, আমার নবীর গায়ে তোমরা হাত তুলেছো, নবীর আশিকিনদের গায়ে তোমরা হাত তুলেছো, রক্তাক্ত করে দিয়েছো, বাইতুল্লাহকে তোমরা 360টি দাবদাবে দিয়ে নাপাক করে দিয়েছো। তোমরা বলতে তোমরা হকের উপরে ছিলা। তো আল্লাহর সামনে কেউ কথা বলবে? আপনি বলেন কে কথা বলবে? ফেরাউন আল্লাহর কাছে যাবে, নূহ আলাইহিস সালামের জাতীয় আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন। হাদিস মুবারকে তাই পাওয়া যায়। তো আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমি তো পাঠিয়েছি তোমাদেরকে স্মরণ করার জন্য, মূসাকে পাঠিয়েছে, হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছি, ফেরাউন আর তার মন্ত্রী পরিষদের নিকট, পরিষদবর্গের নিকট আমি পাঠিয়েছি। বিআয়াতিনা, আমার নিদর্শন দিয়ে পাঠিয়েছি। তারা অহংকারী ছিল, তাদের অহংকারের মোকাবেলায় আমি এমন নিদর্শন পাঠিয়েছি। তারা শক্তির পূজারী ছিল, তারা শক্তি দিয়ে চ্যালেঞ্জ করত। আমি তো শুধু একটা অজাগর আর আজদাহা পাঠিয়েছি, তার মোকাবেলা তারা করতে পারে নাই। নমরুদ মূসার মোকাবেলা করতে পারেনি। আপনি বলেন, আর অহংকারের দাবি করে। আল্লাহ পাকের কোনো এলাকায় যদি আল্লাহ পাক সাইক্লোন পাঠিয়ে দেয়, সারা দুনিয়া রাষ্ট্র পরিচালকরা তার মোকাবেলা করতে পারে না। আল্লাহ পাক যদি মেঘের গর্জন পাঠান, দুনিয়ার কোনো শক্তি তার মোকাবেলা করতে পারে না। তো দুনিয়াতে কেন এত অন্যায় এবং অবিচার? আল্লাহর বিধানকে কেন এত ব্যঙ্গ করে? আল্লাহ বলেন যে ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, এরা অহংকার করেছে এবং তারা আসলে অপরাধী ছিল। ফালাম্মা জাআহুল হাক্কু মিন ইনদিনা, আল্লাহ বলেন যে আমি যখন সত্য পাঠালাম, আমি যখন আমার বিধান পাঠালাম, আমি যখন তাওহীদের বিধান পাঠালাম, ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন, এই বিধানকে প্রমাণিত করার জন্য আমি মুজিজা পাঠিয়েছি, যেই মুজিজা মোকাবেলা কেউ করতে পারে নাই। যদি বাস্তবিক দুনিয়ার বানানো মূসা আলাইহিস সালামের বানানো যদি অজাগর হতো, তাহলে মূসা আলাইহিস সালামের মোকাবেলায় তারা কত শক্তিশালী ছিল। এই অজাগরকে তো তারা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলত। অজাগরকে এত সৈন্যবাহিনী, তো সে অজাগরের সামনে কেন আসলো না?
আল্লাহ পাক বললেন যে এটাই তো প্রমাণ করেছে যে সেটা কোনো মুসার বানানো জাদু ছিল না, এটা আমার পাঠানো আমার একটা শক্তি আমি প্রকাশ করেছি, যে আমার এই শক্তির মোকাবেলা দুনিয়াতে যদি করতে পারো ঠিক আছে, বোঝা যাবে যে তোমরা শক্তিশালী। দুনিয়াতে যদি করতে না পারো তো কবরে কিভাবে করবা, কিয়ামতের দিন কিভাবে করবা, তোমার ফলাফল ভালো হবে কিভাবে। আল্লাহ বলেন যে ফাস্তাকবারু, শয়তানের মতো তারা অহংকার করলো, দুনিয়ার শক্তির নেশা দেখালো। তো আল্লাহ তাআলা তো দুনিয়াতে অহংকারীদেরকে ছাড় দেন, আল্লাহ সুন্নত এটা। ওয়া কানু কওমান মুজরিমিন, অপরাধী ছিল। সত্য যখন আসলো তাদের কাছে, ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন, আরে এটা তো একেবারে জাদু। বলে এটা তো জাদু। সত্য আসছে বলে যে মক্কার কাফেররা যখন কোরআন আসলো বললো যে এটা তো জাদু, আর মুহাম্মদ তো জাদুঘর। জাদুঘর কেন বললো? যারাই কোরআন শরীফ ধ্যান করে শুনে তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হয়ে যায়। আর যতই আমরা টর্চার করি না কেন আহাদ আহাদ বলতে থাকে, তো এটা কোনো জাদু করছে। মক্কার কাফেররা বাস্তবতা বুঝতো, মানতো না। আবু জাহেল বললো যে মানলে তো আমার ক্ষমতা চলে যাবে। যত দুনিয়াতে ক্ষমতাধররা আছে তারা জানে যে কোরআন সত্য। বলে তাহলে কোরআন কেন মানেন না, রাষ্ট্রে কোরআন কেন আনেন না? বলে আমার কিছু সমস্যা আছে, আমি তো কিছু সমস্যার সমাধান করেই তো দেশে আসছি, কিভাবে কোরআন আনবো, ক্ষমতা তো থাকবে না। তাহলে ক্ষমতার জন্য এগুলো করা হচ্ছে। আর এই ক্ষমতার কি দাম, যে ক্ষমতা আমার কবরে গিয়ে গলার ফাঁস হয়ে যাবে, এই ক্ষমতা দিয়ে কি লাভ? আমি তো আমার আখিরাতের ক্ষমতা দেখা দরকার, যেখানে আল্লাহ পাক আমাকে বিচার করবে। দুনিয়ার এই সকল নাটক করে কি লাভ? আল্লাহ পাক ওগুলা বুঝাচ্ছেন, দেখো এগুলা ঠিক না। قال موسى تقولون للحق لما جاءكم, মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা সত্য সম্পর্কে, আল্লাহর সেই কোরআন সম্পর্কে, তাওরাত বা আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর এই সকল বিধান সম্পর্কে তোমরা এই কথা বলতেছো যে, তোমরা বলতেছো যে এগুলা জাদু, আসিহরুন হাদা, তোমরা এগুলাকে জাদু বলতেছো। ওয়ালা ইউফলিহুস সাহিরুন, তোমরা জানো জাদুঘররা কোনোদিনও কামিয়াব হয় না, জাদুঘররা কোনোদিনও সফলতা লাভ করে না। তোমরা তো এই আল্লাহর মুআজিজা দেখে পালালা। যদি আমি জাদু করতাম তোমরা কেউ পালাতা না, যদি আমি জাদু করতাম তোমরা পালাতা না। যদি এই কোরআন জাদু হয়ে থাকে, যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে না এসে থাকে, মক্কার কাফেররা দুনিয়াকে চ্যালেঞ্জ করে আরবি ভাষায় সাহিত্যিকতার তারা বাদশা ছিল, কোরআনের সামনে তারা মাথা নত করতো না। আমরা তো আলিফ বা পড়তে পারি না, মুসলমান দাবি করি, তারা তো আলিফ বা না, তারা আরবি ভাষার সাহিত্যিক ছিল, সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ পাক এমন মুআজিজা পাঠিয়েছেন যে একটা আয়াত কোরআনের বানিয়ে দেখিয়ে দাও, যদি বাস্তবিক তোমরা সাহিত্যিক হয়ে থাকো তো আমার মোকাবেলায় আসো। কেউ পারে নাই, কেউ পারে নাই। যখন পারেই নাই, মানতেই হবে। এই কোরআন আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের মাঝে আল্লাহ বলেছেন সফলতা, এই কোরআনের মাঝে আল্লাহ বলেছেন ব্যক্তিগত জীবনের সফলতা, এই কোরআনের মাঝে আল্লাহ বলেছেন তোমার সমাজ হবে কোরআন অনুযায়ী তো সফলতা লাভ করবা, তোমার রাষ্ট্র হবে কোরআন অনুযায়ী সফলতা লাভ করবা। তো যে কোরআনকে আমি বলতেছি আল্লাহর কালাম, আর যে কোরআনকে আমি মানি না, যে কোরআনকে আমরা শিক্ষা সিলেবাস বানাই না, যে কোরআনকে আমরা সমাজে আনি না, যে কোরআনকে আমরা অ্যাসেম্বলিতে আনি না, সেই অ্যাসেম্বলি কোনো দিনও সফলতা দিতে পারবে না। সেই অ্যাসেম্বলি আগের মতো একটা নাটক করে করে চলে যাবে, নাই হয়ে যাবে। কোরআন থেকে যাবে, আহলে কোরআনরাই থেকে যাবে। আল্লাহ পাক রেখে দিবেন, আল্লাহ পাকের ওয়াদা। ওয়ালা ইউফলিহুস সাহিরুন, মুসা আলাইহিস সালাম বলেন জাদু হলে আমি সফলতা কিভাবে লাভ করলাম? ফিরআউনের পেশাব পায়খানা কেন হলো? যদি জাদুই হতো, আপনারাও তো জাদু জানেন। ফিরআউন মুসা আলাইহিস সালাম বলেন দেখো এগুলোকে জাদু বলবা না। তো তারা কি বললো? ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। দেখেন কয়েক হাজার বছর পরে আমরা যা বলি রাষ্ট্রীয়ভাবে, বিশেষ করে ফেরাউনের মন্ত্রী পরিষদ তাই বলেছে। একটু দেখেন কোরআনের আয়াত, সূরা ইউনূসের ৭৮তম আয়াত। তারা সবাই মিলে বলল আজিতানা, আই মুসা তুমি আমাদের কাছে এই জন্য এসেছো, লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যেন আমাদেরকে
ওই বিধান থেকে, ওই রাস্তা থেকে তুমি সরিয়ে দাও, বিচ্যুত করে দাও, যার উপর আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি। আমাদের বাপ দাদার স্লোগান থেকে আমাদেরকে সরাতে চাও। তোমার উদ্দেশ্য হলো এইটা, বাপ দাদার কালচার, বাপ দাদার সংবিধান, আমাদের জাতীয় সংবিধান থেকে সরাতে চাও। তোমার উদ্দেশ্য তো এইটা, তোমার উদ্দেশ্য এইটা। আর আমাদেরকে আমাদের সংবিধান থেকে, কালচার থেকে সরিয়ে ওয়াতাকুন আলাকুমাল কিবরিয়া, এবং তোমরা দেশের নেতৃত্ব লাভ করতে চাও। তোমাদের উদ্দেশ্য তো এইটা, তোমরা নেতৃত্ব লাভ করতে চাও, আমাদেরকে সরিয়ে ক্ষমতা তোমরা দখল করতে চাও। ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন, আমরা তো বিশ্বাস করার মতো নই, মানি না তোমাদেরকে, এই মুআজিজা মানি না। দুনিয়ার মুসলিম বাদশারা কোরআন মানি না এটা বলতে সাহস পায় না, তাই তো সারা দুনিয়া থেকে ফতোয়া চলে আসবে, এটা বলতে সাহস পায় না। কাজ করবে সব কোরআনের বিরুদ্ধে। নিজের কাজের দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা কোরআন মানি না, কোরআন মানি না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিয়ে দুনিয়াতে কেউ বাঁচতে পারে নাই, আখিরাতেও বাঁচতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়াতে তুমি যেমনটি ছিলা, কবরটি তোমার তেমনটি হবে, আর কবর যেমনটি হবে আখিরাত তেমনটি হবে। তুহশারুনা কামা তামুতুন, দুনিয়ায় তুমি কোরআনকে বর্জন করেছো, আখিরাতে কোরআন তোমার পাশে থাকবে না। দুনিয়াতে তুমি কোরআন বর্জন করেছো, কবরে কোরআন তোমার পাশে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানিয়েছেন। তো ফেরাউনও বলেছে যে আমরা তো এগুলা বিশ্বাস করি না, আপনি যেগুলা বলছেন। তো ফেরাউন কমাস কম কাফের হলেও সত্যবাদী ছিল, বলছে, ডাইরেক্ট বলছে। আমরা হলাম একটা মুনাফিক টাইপের, বলতে একটু ভয় লাগে, মুসলমানদের এলাকায় কীভাবে বলবো। তো আমরা হলাম মুনাফিক টাইপের। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার উম্মতের মাঝে মুনাফিক বেশি থাকবে। তারা নিজের স্বার্থে আসল মনের কথাটা বলবে না, তো তাদের কাজটা দেখো কেমন কাজ করে। কাজ যদি মুনাফিকের মতো হয় তো তুমি মনে করবা যে এর কাজটা হলো মুনাফিক, তো তার থেকে তুমি নিজেকে সতর্ক রাখবা। আমাদের তো অবস্থা এরকম, বা স্লোগানের পিছনে দৌড়াই, এটা চিন্তা করি না ইমানদারের পিছনে দৌড়াই না মুনাফিকের পিছনে দৌড়াই। আল্লাহ বলেছেন যে আল মারউ মা মান ইউহিব্বু, যে জায়গায় ভালোবাসে যার সাথে থাকবে কিয়ামতের দিন তার পিছনের কাতারেই থাকবে। তো আমরা কে কোথায় থাকবে একটু চিন্তা করে নেওয়া। ওয়াকালা ফিরআউন তুনি বিকুল্লি সাহিরিন আলিম, এখন অহংকারে বলল আচ্ছা ঠিক আছে জাদুঘরদেরকে। ওয়াকালা ফিরআউন, ফিরআউন বলল যে ইতুনি, মন্ত্রী পরিষদকে বলল মূসার মোকাবেলা করার জন্য পুরা মিশর, শুধু মিশর না যত এলাকার থেকে সম্ভব হয় সুদক্ষ জাদুঘরদেরকে জমা করো। মানে মূসা আলাইহিস সালামের মুআজিজা আর জাদুকে সে এক মনে করেছে। এই জন্য জাদু আর মুআজিজাও আমাদের বোঝা দরকার, জাদু কাকে বলে, মুআজিজা কাকে বলে। কারণ আমাদের দেশে তো জাদুর ভরা, এই চতুর্দিকে দেখবেন যে কত অ্যাডভার্টাইজ, জাদুর অ্যাডভার্টাইজ। তো জাদু কী জিনিস আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা এটাও পরিষ্কার করেছেন, জাদু কী জিনিস। জাদুকে আরবিতে কোরআনের ভাষায় সেহের বলা হয়েছে, বারবার আমরা সেহের পড়েছি, সেহের সেহের। সেহের শব্দ অর্থ হলো এটা এমন একটা গোপন জিনিস যেটা কারো ভিতরে আছে, একটা গোপন একটা জিনিস যার বাস্তবতাকেই বোঝা যাচ্ছে না। যেমন সকাল শবে সাদিকের পরের সময়টাকে সাহের বলে আরবিতে, তার মানে আলোটা পরিষ্কার হয় না, আলোর সাথে অন্ধকারও আছে, আলোর সাথে অন্ধকারও আছে, এই জন্য এটাকে সাহের বলা হয়, আলোর সাথে অন্ধকারও আছে। তো জাদুর শাব্দিক অর্থ হলো এটা, এখানে কোনো একটা তথ্য আছে গোপন। আর শরীয়তের পরিভাষায় তাফসিরে কবির 42তম পৃষ্ঠা প্রথম খণ্ডে বলেন ইলাম আন্না লফজ সিহর ফি উরফি শারআ মুখতাসুন বিকুল্লি আমরিন ইয়াকফি সাবাবু, প্রত্যেক ওই বিষয় যার কারণটা গোপন থাকে এবং মানুষের কেমন জানি খেয়ালের ধোঁকা, চিন্তা ভাবনার ধোঁকা ব্রেনে খালি ঘুরতে থাকে, জাদুটা এমন হয়। এটা মানুষ বাস্তবতা কোনো চিন্তা করে না, খেয়ালের ধোঁকা হতে থাকে, অবাস্তব কথা তার ভিতরে আসতে থাকে। এই ধরনের জাদুর প্রভাব একটা মানুষের ভিতরে আসে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জাদুর ব্যাপারে বলেছেন যে
আবু বকর জাসসাস, ইমাম আবু হানিফা, আবু ইসহাক ইসফরানি শাফিঈ, আল্লামা ইবনে হাজম জাহিরি, ওনাদের নিকট যে জাদুর বাস্তবতা কি, ওরা বলেন জাদুর বাস্তবতা হলো ভেলকিবাজি, শুধু ভেলকিবাজি, দৃষ্টির ফাঁকি এবং চালাকি প্রদর্শন করা, বাস্তবতা কিছুই নাই। ওনারা বলতেছেন যে বাস্তবতা কিছুই না, এটা একটা ধোঁকা, এটা একটা ধোঁকা, এটা একটা ধোঁকা। আহকামুল কোরআন আবু বকর জাসসাসের নিকট প্রথম খণ্ড 48তম পৃষ্ঠায় লেখেন, ওয়ামাতা আতলাকা ফাহুয়া ইসমুন লিকুল্লি আমরিন মুওয়াহিন লা হাকিকাতা লাহু ওয়ালা সাবাত। জাদু যদি ব্যবহার করা হয় এটা এমন একটা জিনিস যার কোনো বাস্তবতা নাই, কিছুই নাই। ওনারা এটাকে অস্বীকার করেছে, না জাদুর কোনো বাস্তবতা নেই, এটা এমনি ধোকার মতো কথা বলতে। কিন্তু জমহুর উলামা, ইবনে কাসির 147তম পৃষ্ঠা প্রথম খণ্ড, বুখারীর ব্যাখ্যাকারক ফাথুল বারি আল্লামা ইবনে হাজার আসকালানি 10ম খণ্ড 182তম পৃষ্ঠায় লেখেন যে জাদুর হাকিকত আছে। ফাকাল আজমাউ আলা আন্না সিহরা লাহু হাকিকাতুন, জাদুর একটা বাস্তবতা আছে। যদি ইমাম আবু হানিফা এবং অন্যরা বলেছেন যে না এটা কোনো বাস্তবতা নাই, বলে জাদুর বাস্তবতা আছে। আল্লামা কুরতুবী বলেন আন্না সিহরা হাক্কুন, জাদু এটা বাস্তব, তার একটা বাস্তবতা আছে। ওয়া ইয়াখলুকুল্লাহু ইনদাহু মা ইয়াশা, যারা জাদু করে সে যেভাবেই করক না কেন, মন্ত্র পড়ে বা যেভাবে করক না কেন, যারা জাদু করে তো অতটুকুন হয় যেটুকুন আল্লাহ পাক চান। আল্লাহ পাক যেতটুকুন চায় এতটুকুনে হয়, এর বেশি হয় না, এর বেশি হয় না। ফাতুল বারি এই জায়গায় লেখেন যে 184তম পৃষ্ঠায়, ঠিক আছে জাদুর হাকিকত আছে, তো জাদু দ্বারা কি হয়, বলে যেরকমভাবে একটা মানুষের জ্বর হলে, একটা মানুষের রোগ হলে তার শরীরের মাঝে একটা পরিবর্তন হয়, এটা বাস্তব। একটা মানুষের জ্বর হলে, ঠান্ডা লাগলে, একটা মানুষের পেট ব্যথা হলে, ডায়াবেটিস হলে, ক্যান্সার হলে, আল্লাহ মাফ করুক, শরীরের মাঝে একটা পরিবর্তন হয়, সে একটা পরিবর্তন অনুভব করে। মাথা ব্যথা হলে শরীরে একটা পরিবর্তন অনুভব করে। তো লেখেন যে আসলে জাদুর বাস্তবতা এইটুকুন, একটা রোগের মতো শরীরের মাঝে একটা পরিবর্তন অনুভব করবে, এইটুকুন খালি। যতক্ষণ তার চিকিৎসা হবে না, রোগের চিকিৎসা না হলে সেটা থেকে যায়, জাদুর চিকিৎসা না হলে সেটা থেকে যায় এবং আস্তে আস্তে সেটা খারাপের দিকে চলে যায়। যেরকম রোগের ওষুধ চিকিৎসা আছে, জাদুর চিকিৎসা আল্লাহর কোরআনে কারীমও আছে। সূরা বাকারা পড়লে জাদুর চিকিৎসা হয়ে যায়, সূরা ফালাক নাস পড়লে জাদুর চিকিৎসা হয়ে যায়, সূরাতুল ফাতিহা পড়লে জাদুর চিকিৎসা হয়ে যায়। কারো কাছে যাওয়ার দরকার নাই, আপনি সূরা ফারাকা, সূরা বাকারা রুকিয়া পড়েন, রুগীকে সামনে রেখে আল্লাহ, আপনি ইখলাসের সহিত পড়েন, জাদুর চিকিৎসা হয়ে যাবে। আপনি সূরা ফাতিহা 7 বার পড়েন এবং রোগীকে আপনি ফু দেন, তার শরীরে হাত ফিরাতে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ফিরাতেন, জাদুর চিকিৎসা হয়ে যাবে। সূরা ফালাক পড়েন, হাত ফিরান, সূরা নাস পড়েন, হাত ফিরান, জাদুর চিকিৎসা হয়ে যাবে, জাদু কেটে যাবে, আল্লাহ জাদু কেটিয়ে দিবেন। যদি একান্ত নাই পারেন তো কোনো আল্লাহওয়ালার কাছে যাবেন, ব্যবসায়ীদের কাছে যাবেন না, তারা গায়েবের কথা বলে আপনার ইমানকে ধ্বংস করে দিবে। এই তাবিজ তোমারের ব্যবসায়ী শ্রেণীর কাছে যাবেন না, আপনাকে বিভ্রান্ত করে দিবে। সব কিছু আল্লাহ আপনাকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নিজে করে নেবেন, নিজে করে নেবেন। রুকিয়া সেন্টার ঘরে বানাবেন, এই বাইরে যাওয়ার দরকার নাই। আর যেগুলো না পারবেন আমাকে লিখে জানাবে, আমি আপনাকে বলে দেবো। আলহামদুলিল্লাহ আমি এগুলোর চিকিৎসা প্রায় 44 বছর থেকে করতেছি। এটা না যে হুজুর কি জানে, বড় বড় দুনিয়ার বাদশাদেরও চিকিৎসা করেছি, কোনো বাদশা এখনও জীবিত আছে, নাম নিব না, আল্লাহ করিয়েছেন। তো জাদু এটা কি জিনিস, এটার বাস্তবতা বলতেছেন যে জাদু একটা বাস্তবে একটা রোগের মতো, এটা প্রকাশ পায় বিভিন্ন আকারে, মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে যায়। এবং এটাও বলে এমন না যে জাদুবিদ্যার দ্বারা কোন নিষ্প্রাণ বস্তুকে, জড় পদার্থকে একেবারে প্রাণ দিয়ে দিবে, এগুলো পারে না। বা কোনো মানুষকে, জীবিত কাউকে হত্যা করে দিবে, এটা পারে না। বলে না যে জাদু দ্বারা মারা গিয়েছে, না, হত্যা করে দিবে, এটা পারে না। আল্লাহ বলে ইউহয়ী ওয়া ইউমীত, জীবন মরণের মালিক আমি, কেউ কাউকে মারতেও পারে না, জীবনও দিতে পারে না। হ্যাঁ, জাদুর দ্বারা প্রভাব হয়, জাদুর দ্বারা একটা মানুষ অসুস্থ হয়ে যায়, যেরকম রোগের দ্বারা অসুস্থ হয়, হতেই পারে। এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হাদিসে মুবারাকায়, ফাতুল বারি থেকে বলতেছি, 10ম খণ্ড 183তম পৃষ্ঠায় হুজুর ইরশাদ ফরমান, ইসতানিবুল মুবিকাত
7টি বিষয় বলেছেন ধ্বংস করে দেয়া মানুষকে। তার মাঝে এখানে 2টা। এক তো তোমাকে ধ্বংস করে দিবে আশশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না, ওয়াস সিহর, জাদু করবা না, জাদু করলে তুমি ধ্বংস হয়ে যাবা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে লেখেন যে আমালুস সিহর হারাম, জাদু করা এটা হারাম, আকবারুল কাবায়ের, অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ, এর মাঝে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে জাদু করবে, অন্যকে কারো দ্বারা করাবে, আল্লাহ পাক সেই জাদু যে করতেছে টাকা দিয়ে নিজে করতেছে, আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। যারা জাদুবিদ্যার কাজ করে আপনি দেখবেন যে তাদের জীবন ধ্বংস হয়, তাদের সন্তানরা মানুষ হয় না। যারা এই সকল জাদুবিদ্যাকে নিজের পেশা বানিয়েছে তারাও ধ্বংস হয়, তাদের পরিবার ধ্বংস হয়ে যায়, মানুষ হয় না তারা। কারণ আল্লাহ পাকের আযাব তাদের উপর আসে। ওয়ামিনহু মা ইয়াকুনু কুফরা, যে জাদুবিদ্যা শয়তানের মাধ্যমে হয়, গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, ইবলিসের কাছে সাহায্য চায়, জিন্নাতের কাছে সাহায্য চায়, যে জাদুবিদ্যার মাধ্যমে আল্লাহর কোরআনকে অবমাননা করে, আল্লাহর কোরআনকে নাপাক জায়গায় রেখে দেয়, নাউজুবিল্লাহ। এরকম করে জাদু করে, আল্লাহর কোরআনকে নাপাক জায়গায় রাখলে তাতানাজ্জালু আলাইহিম মিন কুল্লি আফাকিন আসিম, কোরআন বলেছে সকল মিথ্যাবাদী আর এই সকল জাহান্নামী শয়তান তার কাছে আসে, আর এগুলো দ্বারা তারা জাদু করে, মানুষকে ধোঁকা দেয়, দুনিয়ার মাঝে তারা একটা মার্কেট তৈরি করে, তাই এটা কবিরা গুনাহ এবং তাকে বলা হয়েছে সে জাহান্নামী। আর মুআজিজা হলো আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক নবীদের দ্বারা প্রকাশ করেন, দুনিয়ার কোনো শক্তি তার মোকাবেলা করতে পারে না। মুআজিজা পরিপূর্ণ ভিন্ন জিনিস, এটাও একটা প্রকাশ পায়, কিন্তু নবীরা চাইলেই প্রকাশ করতে পারেন না, আল্লাহ পাক যখন চাইবেন তখনই প্রকাশ হয়। আর জাদুবিদ্যা যারা করে তারা জপ করে, তারা সাধনা করে, তার দ্বারা তারা প্রকাশ করে, কিন্তু আল্লাহ চাইলেই তার প্রকাশের প্রভাবটা যেটুকুন চাইবে সেটুকুনই হবে। যে জাদু করেছে আল্লাহ পাক তাকে হালাক করে দেন, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। জাদু করা কোনোভাবে জায়েজ নেই। কারোর সাথে কারো বিরোধিতা হলো, আপনি ওই সকল ব্যবসায়ীদের কাছে গিয়ে যে একটা বান মারেন, তাবিজ করেন, হারাম কাজ, এবং এটাকে যারা জায়েজ মনে করবে তার ঈমান হারা হয়ে যায়। আর যারা এগুলা করে তারা ঈমান হারা হয়ে যায়। মনে রাখবেন যে জাদুর কাজ যারা করে নাপাক জিনিস দিয়ে করে, নাপাক জিনিস দিয়ে করে, স্বামীকে বশ করে নাপাক জিনিস দিয়ে, মহিলাদের মাসিকের রক্ত দিয়ে স্বামীকে বশ করার জন্য এই সকল জাদুঘররা এই কোরআনে কারীমের আয়াত লেখে, নাউজুবিল্লাহ। তাদেরও ঈমান নাই, আর সেই মহিলা কোনোদিনও স্বামীর সংসার করতে পারবে না যে এই সকল নাপাকি স্বামীকে খাওয়ায়, এই সকল হারাম স্বামীকে খাওয়ায়, সে সংসার করতে পারে না, সেই ঘর অশান্তির কেন্দ্র হয়ে যায়। ঘরে অশান্তি হলে আল্লাহর কোরআন পড়বে, তেলাওয়াত করবে, আল্লাহ নিজেই শান্তির পরিবেশ করে দিবেন। তো মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করেছে, ওনার মুআজিজাকে জাদু বলে, সেই চ্যালেঞ্জের মোকাবেলায় মূসা আলাইহিস সালাম আসতেছেন। যেহেতু আগামী সপ্তাহ থেকে রোজার কোরবানির মাসলা শুরু হবে, কোরবানির বিষয়ে আলোচনা শুরু হবে, তো ইনশাআল্লাহ কোরবানির বিষয়ে আলোচনা চলবে। আমি একটু 2-3 সপ্তাহ একটু থাকবো না। তো আমার ছেলে ইনশাল্লাহ আপনারা এখানে তারাবি পড়ায়, সে ইনশাল্লাহ জুমা পড়াবে। 12 তারিখ হবে মনে হয় জুনের 12 তারিখ শুক্রবার ইনশাল্লাহ মুসা আলাইহিস সালামের মোকাবেলা কীভাবে হয়েছে সেই নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ।